সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আমি আজ আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দড়িকান্দি গ্রামে। এই দড়িকান্দি গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা, তিনি লেখাপড়া করেন। লেখাপড়ার পাশাপাশি তিনি একটি ড্রাগনের বাগান করেছেন। তিনি মূলত ঢাকা থাকেন। এখন করোনার কারণে কলেজ বন্ধ। আপনারা জানেন যে 2 বছর ধরে তো কলেজ স্কুল বন্ধ আছে এখন, তো তিনি বাড়িতে বসে আছেন। তো ইউটিউব দেখে তার কাছে ভালো লাগলো, এই এলাকাতেই কোথাও ড্রাগনের চারা নাই। তো তিনি আমরা যতটুকু জানতে পারলাম যে তিনি নাটোর থেকে কিছু চারা সংগ্রহ করলেন। 56টা পিলার দিয়ে একটি তার এই বাগানটা শুরু করেছেন। তো এখন তার এখানে তিনি আরও নিজে এখান থেকে চারা করে নিজে অনেকটা বাড়িয়েছেন। তো আমরা এই তার ড্রাগন বাগানে আজ আসলাম। ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো যে এই ড্রাগন বাগানটা তিনি কিভাবে পরিচর্যা করতেছেন, আর আমাদের আপনার এই এলাকায় ড্রাগনের স্বাদটা কীরকম সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আপনারা যদি কেউ ড্রাগনের চারা সংগ্রহ করতে চান তাহলে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। কিভাবে ভাই এই চারাগুলো বিক্রি করে থাকে, কত টাকা পিস বিক্রি করে থাকে, সেই বিষয়ে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে চলেন আমরা এই ড্রাগন বাগানের মালিক যিনি তার সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। বিস্তারিত জানানোর জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। দর্শক, আপনারা দেখতেছেন যে আসলে আমি একটি ড্রাগন বাগানে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে আপনারা লক্ষ্য করলেন, দেখবেন যে এই যে ড্রাগনের ফুল ফুটে আছে, সাথে ফলও আছে। আসলে ড্রাগন এখন তো পাকার মৌসুম না, কিছুদিনের মতোই পেকে যাবে। এখন ফুল আসতেছে। আর আসলে মূলত ড্রাগন ফলটা 12 মাসেই ফলে। এটা শীতের সময় একটু কম পাওয়া যায়, আর অন্য সময় একটু বেশি পাওয়া যায়। এখন তো শীত কাটিয়ে মাত্র গরমের সিজনটা শুরু হয়েছে কিছুদিন হয়, তো সেই কারণে আপনারা দেখছেন এখন ফুল, একদিক দিয়ে ফুল আছে আর একদিক দিয়ে ফল আছে। তো এই ড্রাগনের বাগানটা যিনি করেছেন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের এই অঞ্চলটায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার এই অঞ্চলটাতে এই ড্রাগনটার তেমন বাগান বেশি নাই। উনি শুরু করেছেন। আরেকটা কমলপুর ছিল, এটা মূলত দ্বিতীয় বাগান। তো এই ভাই কোথা থেকে চারাগুলো সংগ্রহ করেছে আর ড্রাগন ফলের পরিচর্যা কিভাবে করতে হয় সেটাই আমি ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো ভাই আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা কি? আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। রহমতুল্লাহ ভাই। তো ভাই আপনি এত কিছু থাকতেই যে ড্রাগন বাগান কিভাবে শুরু করলেন? আসলে ড্রাগন বাগানটা আমি পড়াশোনা করে ঢাকাতে, তো অন্যান্য ফল দেখা যায় নিয়মিত পরিচর্যা করতে হয়। তো সেক্ষেত্রে আমি একটা ইউটিউবে দেখে ড্রাগন ফলটা চাষ উদ্বুদ্ধ হই। তো সেক্ষেত্রে আমি নাটোর থেকে চারাগুলো সংগ্রহ করি, এনে রোপণ করেছি। আপনি কত পিস চারা নিয়ে আসছিলেন? আমি প্রথমে 224 পিস চারা নিয়ে শুরু করেছিলাম, 56টা পিলার। এবার নতুনভাবে আরও বাড়িয়েছি, 90টা পিলার ওই দিকে আছে। এটা আপনি পরে নিজেই চারাগুলো তৈরি করেছেন? নিজে চারাগুলো তৈরি করেছি। এই যে ড্রাগনের যে এই চারাগুলো, এটির বয়স এখন কতদিন? এটির বয়স এখন 14 মাস। 14 মাস। 14 মাসে এটা কি প্রথম ফল আসছে নাকি আরো আগে আসছিল? হ্যাঁ, প্রথম ফল, এই প্রথম। এই প্রথম না? এর আগে আসছিল 8 মাসে কিছু আসছিল, এই অল্প কিছু গোড়াতে ছিল আর কি। আচ্ছা, এখন মূলত ড্রাগনটা কত মাস বয়সে এই ফুল আসা শুরু করে? এই বেসিক্যালি 14 মাস। 14 মাসে আসে। এখানে এই বড় আছে 56টা পিলার। 56 প্রত্যেকটা পিলারে কয়টা করে গাছ দিয়েছেন? প্রত্যেকটা পিলারে আপনার 4টা করে চারা দেওয়া আছে কাটি। আপনার এই ড্রাগনের জাতটা কি জাত? এখানে 3 জাতের আছে, সাদা আছে, পিঙ্ক আছে এবং লাল আছে। 3 জাতের আছে। 3 জাতের আপনি সংগ্রহ করছেন। তো এই যে চারাগুলো সংগ্রহ করছেন, কত টাকা পিস সংগ্রহ করছিলেন আপনি? এগুলা 50 টাকা পিস আছে, বা সাদাগুলা পিঙ্কগুলা আর একটু বেশি নিছে। চারা ভ্যারাইটির উপর নির্ভর করে। বেশি না? আপনি নাটোর থেকে সংগ্রহ করছেন। আপনাদের এই আশেপাশে এলাকাতে ছিল না? আশেপাশে এলাকাতে তত ছিল না, কমলপুরে একটা ছিল, তখন দেওয়ার মতো ছিল না আর কি, পরে জানতে পারছি।
তো অনেক দূরে থেকে আসছেন, আপনার কস্টিং খরচটা মনে হয় আরো বেশি পড়ে গেছে। হ্যাঁ, ক্যারিং খরচ তো অনেক বেশি পড়ছে। এই যে আপনি এই যে পিলারগুলো দিয়েছেন, প্রত্যেকটা পিলার কত টাকা করে খরচ হয়েছে আপনার? একটা পিলার আমি নিজে বাড়িতে বানাইছি, তো প্রায় 700 টাকার মতো খরচ হয়েছে একটা। এই যে পিলারের মাথায় আপনি ওইটা একটা টায়ার দিয়ে রাখছেন, এটা দেওয়ার কারণটা কি, আর এটা দিলে কি উপকার পাওয়া যায় যদি একটু বলেন? এটা দিলে হয় কি, আপনার ড্রাগনের যে কুশিগুলো আছে, কাণ্ডগুলো আছে, চারদিক দিয়ে ছড়িয়ে পড়ে ড্রাগনের একটা। এভাবেই করতে হয় না? এভাবে করতে হয়, আবার আরেকভাবে করা যায়, হয়তো পাইপ দিয়ে লম্বা করে করা যায়। পাইপের মধ্যে কোনটা সুবিধা বেশি আপনি কি জানেন? আমি এটা করছি, এখন তো এটাই ভালো মনে হয়। আমি ওইটাও ট্রাই করবো ভবিষ্যতে ইনশাল্লাহ বাড়াই। মানে ওইটা ট্রাই করবেন। ওই দিকটাতে ছোট ছোট গাছ মানে দেখা যাচ্ছে, মানে এটা নতুন করছেন আপনি? নতুন করছে। ওইখানে মানে অনেকটি করে দিয়েছেন মনে হয়, একটু বেশি বেশি মনে হচ্ছে যে একটা পিলারে 4টা করে চারা আছে। এখন আপনার কুশি কিছু বেশি আসছে, হয়তো কেটে দিব সামনে। মানে খুশি বেশি আসছে না? বেশি আসছে। আচ্ছা, এটা যত্নটা কিভাবে নিতে হয়, পরিচর্যাটা কিভাবে করেন? যত্ন বলতে বেশি কোনো পরিচর্যা নাই, হয়তো আপনার এই গোড়াগুলা আগাছা পরিষ্কার রাখতে হয়। আর যেটা হয় বেশি ছত্রাকে আক্রমণ করে, একটু ছত্রাকনাশক স্প্রে করলেই হয়। ছত্রাকনাশক এই যে রোদ বৃষ্টি বা ওইরকম কোনো সমস্যা ফেস না করেন? না, এইভাবে রোদ বৃষ্টি সমস্যা নাই। বৃষ্টি বলতে পানি যদি গোড়ায় না লাগে, পানি না লাগলেই হবে। পানি লাগে, পানি জমা থাকলে পচে যায় আর কি গোড়াগুলো। আপনি তো এই প্রথম করলেন, মাত্রই ফুল আসছে, আপনার এখানে ফল পাকছে এরকম আছে কিনা? হ্যাঁ, ফল পাকছে, ওইদিকে আছে। আপনি ফল খেয়ে দেখছেন কিরকম? হ্যাঁ, খেয়েছি ইনশাআল্লাহ। মিষ্টি না টক? মিষ্টি, একটু নুনতা নুনতা টক টক ভাব আছে আর কি। মিষ্টি। আসলে আমরা তো বাজারে পাই যেগুলো, এগুলো আমাদের দেশীয় পাওয়া যায় না, চায়না থেকে আসে বেশি, ওইগুলো কিন্তু বেশি মিষ্টি হয় না, একটুনি মানে কেমন জানি পানসা পানসা ভাব আসে। কিন্তু আমাদের এলাকায় আমি নরসিংদীতে একটা প্রতিবেদন করছিলাম, ওইখানে খেয়ে দেখছিলাম, ওইখানেগুলো মানে বাজারেরটাতে ওইটার একটু মিষ্টি বেশি মনে হয়েছিল। আপনি খেয়েছেন না? খেয়ে দেখছেন কীরকম হয়? হ্যাঁ, আমি খেয়েছি, কিন্তু বাজারের গুলাতে হয় যে হয়তো 1 মাস বা 1.5 মাস আগে ফলগুলো সংগ্রহ করে, তারপর বাজারে আসে, একটু শুকিয়ে যায়। কিন্তু এখান থেকে আপনি পারলে কিন্তু এটা একদম ফ্রেশ, রস আলো থাকে। জাস্ট আমরা কি খেয়ে দেখতে পারবো কিরকম? অবশ্যই অবশ্যই। আছে, পাকা আছে এখন? হ্যাঁ, পাকা আছে, ওইদিকে আছে। আচ্ছা, দর্শক আপনারা দেখলেন যে আমরা গাছ থেকে মাত্র এই ফলটা পেরে আনলাম, এখন আমরা এটা কাটবো, কেটে এটার স্বাদটা কীরকম তা জানবো এখন আর কি। ভাই কাটেন। ওইটা লালটা না, ভিতরে একদম কড়া লাল। আবার এমনি কাটেন। ছিলাও সহজ, এভাবে চাপ দিলেই। আচ্ছা, ভিতরে বিচিগুলো যে গিয়া আমাদের কালিজিরার বিচির মতো দেখতেছেন দর্শক, যে একদম লাল, গাছ থেকে মাত্র পাড়া এটা। আমি এখন এটা খেয়ে দেখবো। হ্যাঁ, খুব টেস্ট। এটা আসলে বাজারে যেগুলো পাওয়া যায় এগুলো থেকে একটু অন্যরকম স্বাদ মনে হচ্ছে, ওইগুলো একটু পাঞ্চা পাঞ্চা লাগে, এটা একটু মিষ্টি, একটু টক টক ভাব আছে। আর বিচিগুলো কিন্তু শক্ত না, নরম, একদম বিচি সবাই খাওয়া যায় এটা। আপনারা মনে করবেন না বিচিগুলো ফেলে হতে হয়। তো ভাই, আপনি তো এটা করলেন, আপনি পরিচর্যা করতেছেন, আসলে আপনি বললেন যে সহজে, যদি আপনার এলাকায় কেউ করতে চায় তাদেরকে আপনি সাহায্য করবেন কিনা?
অবশ্যই আমার এখানে যারা আসে আমি চারা হোক বা কিভাবে পরিচর্যা করতে হয় কিভাবে লাগাতে সব কিছু দেখিয়ে দেবো। আচ্ছা, যে যদি আপনার কাছ থেকে চারা নিতে হয় চারা বিক্রি করেন? নেওয়া যাবে, সমস্যা নেই। চারা আপনি তো 50 টাকা পিস ক্রয় করে আনছেন, আপনি বলেন আপনি কত টাকা পিস রাখবেন যদি কেউ নিতে চায়? হ্যাঁ, নিতে চাই অবশ্যই আমি সেটা কমন মাঝে রাখবো যাতে সবাই করতে পারে, এটা প্রসার হয় সেই অনুযায়ী আমি রাখবো, সমস্যা নেই। আপনি তো নাটোর থেকে আনলেন, অনেক দূর থেকে, হ্যাঁ, আমি তো নাটোর থেকে এসেছি। কেউ যদি আপনার মানে আপনার থেকেও দূরে কেউ নিতে চায় তাহলে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন কিনা, বা তাদেরকে অবশ্যই পাঠিয়ে দিতে পারেন কিনা? এখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো, হয়তো কুরিয়ার বা বাসে যে কোনো ভাবে দেওয়া যাবে, বাংলাদেশে যে কোনো জায়গায় যাওয়া যাবে, সমস্যা নেই। তো ঠিক আছে ভাই, আমরা তো আসলাম আপনার দেখলাম আপনার বাগানটা অত্যন্ত ভালো লাগছে। ফলগুলো এখনো সম্পূর্ণ পাকে নাই, কয়েকটা হয়তো পাকছে, আমরা খেয়ে দেখলাম, ভালোই লাগছে। তো আপনি আপনার এলাকার মধ্যে মানে এটা বিস্তার করেন, আর আপনার এলাকার যে আপনার বেকার যারা আছে তাদেরকে উৎসাহিত করেন, তারা এই বাগান করতে উৎসাহিত হোক। আর এখন তো মনে করেন করোনা চলতেছে, লকডাউন, অনেকে বেকার বসে আছে, তাদেরকে আপনি পরামর্শ দেন। আমরা আবার আপনার এখানে আসবো। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ।